সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানির মতো, কচুরি পানার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা সব সময় শান্তি প্রিয়। সুন্নিরা মারামারি পছন্দ করে না। সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না। সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। এই সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী। এই জন্য আমাদের আকাবেরদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা ঈমানদার হতে পারো। কথা বলেন ঠিক? আজকের এই বৃষ্টির মাঝেও আপনারা কিন্তু প্রমাণ করেছেন আপনারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সোলজার। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বে আলোচক বৃন্দ অনেক চমৎকার আলোচনা করেছেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বুকে ধারণ করি, লালন করি, এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই। ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর কিছুই হতো না যদি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভ আগমন না করতেন। ঠিক কিনা? তো আমরা সুন্নি যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে? আমরা আজানের আগেও দুরূদ ও সালাম মানি, আজানের পরও দুরূদ ও সালাম মানি। আমরা জানাজার আগেও দোয়া মানি, আমরা জানাজার পরও দোয়া মানি। আমরা নবীকে বসেও সালাম দেই, মহব্বতে দাঁড়িয়েও সালাম দেই। তাহলে আমরা তো সব ইবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি। আর যারা এই দিনটাকে, সহজ দিনটাকে কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে দাফন করতে চায়, তারা কখনো সাকসেস হতে পারবে না। আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইদানিং দেখেছেন, গত পরশু দিনে দেখেছেন এক মাজারকে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কি উচিত? এটা কি উচিত? সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়। আমরা মাজারে সিজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। কিন্তু আপনি কেবা কারা কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে, হয়ে যেতে পারে, আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুড়িয়ে দেওয়া, ভেঙ্গে দেওয়ার মানি হলো একটা দুর্বিসন্ধি। এর দ্বারা প্রমাণ হয় ওই ১৫০০ বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায়। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। যদি ওলি আল্লাহদের মাজার সুরক্ষা থাকে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আকাবেরদের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে, তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে। আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙ্গা শুরু করেছে, আমি মনে করি তারা দুর্বৃত্তকারী, এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্টকারী, এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি অনেক মন্দিরে যখন ভাঙচুর করা হয়, সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয়। কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলেছি, আল্লাহর ওলির মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে, এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডলীদের কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা জ্ঞাপন নাই। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ, তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ঈমান আকীদার ব্যাপার নিয়ে ওলি আল্লাহর বিদ্বেষ যারা ছড়িয়েছিল, ওই সমস্ত লোকগুলো এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যেই সময় উলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে
একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহ নবীর মাজারে আক্রমণ করে, তারা উলামায়ে কেরামদের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করতেছে। কথা বলেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদেরকে বলেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের 40 থেকে 42 বছরের উলামায়ে কেরামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল, সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জশ্নে জুলুসের দিন আসতেছে, এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি বলবো, নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না। নবীর আগমনে জশ্নে জুলুস করতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় দলিল তালাশ করবেন না। নবী দুনিয়াতে এসেছে, এই আগমনে আমরা কি খুশি না বেজার? আমি বলবো, তরুণ যারা রয়েছে কোনো বিপদে পা দিবা না। তরুণদেরকে বলছি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে। কি গজব নামে? আসমানি গজব নামে। আমি আবারও বলছি, যেই সমস্ত মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু তাই বলে কোন ওলি আল্লাহর মাজারকে ভাঙবেন, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিচ্ছি, শুনেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোন অস্ত্র কি পৃথিবীতে আছে? নাই। কারণ ওলি আল্লাহরা আমার নবীর মহব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মিলাদুন নবী পেয়েছি। আমরা মুমিন মহব্বত জানতে পেরেছি, আমরা হককে জানতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান? নবীর আগমনে কারা কারা নবীকে ভালোবাসায় বরণ করতে চান? হাত তুলে দেখাবেন নিশ্চয়। আমার যুবক ভাইয়েরা, বৈরী আবহাওয়ার ভিতরে অনেক লম্বা চূড়া আলোচনা আজ আমি করব না। আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই, এমন একটা সময় আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে ঈমান লুণ্ঠন করার জন্য এক শ্রেণী মানুষ আসবে। জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এই জন্য সবার কথা শুনলেই মনে হয় উনি সব হক কথা বলে, এমুকের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে, আরেকজনের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে। এখন এই বিরাজমান পরিস্থিতিতে আপনি কোন দিকে যাবেন? আপনি যদি কোন দিকে যাবেন চিন্তা করেন, আমার নবী আপনার নবীর দুইটা হাদিস হৃদয়ে লালন করা লাগবে। এক নম্বর, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী এখানে সীমাবদ্ধ রাখে নাই। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী তো ভালো করে জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব, আর অন্য দলেও দাবি করব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে চমৎকার ভাষায় আরেকটা হাদিস বলে আমাদেরকে একটা ঠিকানা দিয়ে গেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কুরআন আর একটা হলো আহলে বায়াত। এই জন্য দেখবেন আমরা সুন্নি যারা, তারা আহলে বায়াতের শান শুনলে মনটা পাগল হয়ে যায়, ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আহলে বায়াতের কথা নবী কেন বলেছেন? আমার নবী আপনার নবী বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উঠার পরে বেঁচে গেছে, ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে, দুনিয়ার যত ঝড় তুফান আসুক না কেন, কোন ঝড় তুফান, বাতিলের ঝড় তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কর্ণফুলীর বাবা
পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়। এমন একটা সময় এসে গেছে রে বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, ততদিনের মধ্যে আমরা নবীকে চেনা লাগবে। আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না। আরে বাবা, ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোনো মৌলানা মৌলবীর নয়। নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি বলে দিন, আমার নবী আপনার নবীকে দিয়া বলায়, আমার নবী আপনার নবী কর। হ্যাঁ, আমার আল্লাহ কই, বন্ধু আপনি বলে দেন, এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ। এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা, আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছি আমি খুশি না আমি বেজার, এরা হলো বেঈমান। এটা আমার মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো। আর রাইসুল মুফাসসিরিন নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এখানে ফজল মানে হলো ইসলাম। তো সাহাবারা তাফসীর বুঝে না, তুমি মৌলবী তাফসীর বুঝো। সাহাবারা তাফসীর করে, যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায়, যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবীরা নবীর থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে, ওই সাহাবী বুঝে না, তুমি বুঝো। তাহলে ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? এটার নাম ঈদ। এটার নাম কি? আরে কথা কোন, এটার নাম কি?
এই জন্য তিনি বলছেন একটা হলো ইসলাম, দুই নম্বর কি ওই ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোরআন পাই আমি খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি? জবুরে চাইতে, ইনজিলে চাইতে, ত্রিপিটক চাইতে, বাইবেলে চাইতে। তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? এটার নামই ঈদ। এটার নামে কি? আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, তারা কি করে? তারা যেন আনন্দ করে। ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলি মাথা নষ্ট হয়ে যায়। আরবি ঈদ কইলি অনেকে কি বলে, ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলি মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বলে কান কাইটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো। আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলা থেকে রক্ত ফেলে দিবে। জুমার দিন কি বলে? ঈদ, ঠিক কি না? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে? কতক্ষণ আরাফের দিন কি বলছে? ঈদুল আজহাকে, ঈদুল আরাফাকে, ঈদুল জুমাকে, ঈদুল আজহাকে, ঈদুল ফিতরকে, সকল ঈদের সেরা ঈদ মিলেনি ওয়াজ। এই কথাগুলো আকীদার ওয়াজ, এটা ঘটনা না, এটা চেতনা। তাহিরি ঘটনা কম বলে, চেতনায় কথা বেশি বলে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগে কি লাগে না? তাহলে এই কালিমা, যেই ধর্মের কালিমা পড়ে মুসলমান হয় সেই ধর্মের নাম কি? আর ওদের নাম কি? একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফুলী চল্লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য, ধরুন আমি তারে মুসলমান মানাইতে যাই বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাড়িতে চলে যাও। রাস্তা গিয়ে সে মারা গেল, এখন তাকে কি গোসল দিবে নাকি পূর্বে? নো, সে মুসলমান হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো বুঝছ না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন বন্ধু গো, এরা যদি আমি আল্লাহকে পাইতে, কষ্ট নিও না, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। তবে নবী কে মহব্বত করার নাম তো ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তো যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এইজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এইজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো বাবা বক্স সব এইদিকে ফিরাই দিছো না, আমার কানে কি আওয়াজ লাগতো না? এটা তো বুঝতে হবে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে, সব ওইদিকে দিয়ে বুঝাচ্ছ ডাল মে কুচ কালা হয়। এই মনিটরে একটু সাউন্ডটা দাও। এই বাবা কৃপণতা করিস না, আমার পর আর কোনো বক্তা নাই। এই পিছনে সাউন্ড একটু দিয়ে রাখেন, তাইলে বুঝবো যে আমি মাঠে আছি। নাইলে তোমার গলা ভেঙে যাবে, গলা থাকবে কর্ণফুলী, বড়ি যাবে ব্রাহ্মণবাড়িয়া। তাইলে কি আগামীকাল মাহফিল করতে পারবো? বাবা শোনেন, আকাশ ডাকতেছে না, বিদ্যুৎ আকাশ চমকাচ্ছে না, এই দেখছেন নি? হ্যাঁ, খুব মনোযোগ। আজকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কর্ণফুলীর শ্রেষ্ঠ সন্তান। এত বড় বৃষ্টির ভিতরে আপনারা লড়েন নাই, তার মানে বুঝতে হবে যে আপনাদের হৃদয়ে মদিনাওয়ালার প্রেম আছে। কার কার প্রেম আছে তুই হাত তুলে দেখান না, দেখেন ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি তুমি আধার তুমি মুদের, তুমি মুদের, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় একেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদের দরদ মাখা কণ্ঠে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আহা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধে, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী
আবু বকর ইসলামী চান্দা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ও মুকাররম আজিমুশান চট্টগ্রাম কর্ণফুলী চরলক্ষা ৫ নং ওয়ার্ড রেজায়ে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি যুব সংগঠনের উদ্যোগে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চমতম আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সওদাগর সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান ওয়াইজ, উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা কারি মৌলানা মোহাম্মদ রায়হান জালালি আশিকি সাহেব, বিশেষ ওয়াইজিন আল্লামা মৌলানা জামাল উদ্দিন রজবী সাহেব, উপস্থাপনায় মৌলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, উপস্থিত আছেন জনাব কুরবান আলী নয়ন, জনাব শাকিল খান সাংগঠনিক সম্পাদক সহ আজকের উদ্বোধক ৫ নং ওয়ার্ড চরলক্ষার ইউপি সদস্য জনাব জসিমউদ্দিন ভাই, প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলহাজ এস এম মামুন মিয়া সাহেব, প্রধান মেহমান বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফুরকান সাহেব, আমার চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা ওয়া তুজ্জার, সামিন ইজাম বিরদারান ইসলাম পর্দার আড়ালে দেখেছি অনেক অসংখ্য মা বোনেরা পর্দায় আড়ালে অবস্থান করে প্রজেক্টের মাধ্যমে ওয়াজকে শ্রবণ করছেন। দূর দূরান্ত থেকে আগত নবীর প্রেমিক বৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা এবং অসংখ্য মিডিয়া বৃন্দ এবং অনেক স্বেচ্ছাসেবক, অ্যামাজিং ফিগার, অনেক ইয়াং যুবক আমাকে রিসিপশন করে এই পর্যন্ত আমাকে প্রোটেক্ট করছেন, প্রশাসন সহকারে আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বৃষ্টির মাঝেও আমাদের সকলকে আল্লাহ পাক একত্রিত হয়ে আলোচনা শোনার তৌফিক দিচ্ছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আমি দেখেছি রাস্তাঘাটে অসংখ্য প্রজেক্টর দেওয়া হয়েছে, পুরুষের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে, মা বোনদের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে, ভেতরেও জায়গা নেই, বাহিরেও জায়গা নেই, রাস্তা পুরা ব্লক। এর দ্বারা প্রমাণ হয় বৃষ্টি বাদলার মাঝেও যেহেতু মানুষ আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ, এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও হাজারো মানুষের উপস্থিতি এবং অসংখ্য প্রতিবন্ধকতার মাঝেও আজকে যারা অসংখ্য প্রেমিকগণ মাহফিলে এসেছেন,
তার মানে প্রমাণ হয়ে গেল। মহাব্বত করেন আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই নবীর পক্ষে আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি বলুন হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে বলেন মারহাবা। সুন্নিরা বানের জলে ভেসে আসা কচুরি পানার মতো নয়। কথা বলেন ঠিক না? সুন্নিরা সব সময় শান্তি প্রিয়। সুন্নিরা মারামারি পছন্দ করে না। সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না। সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। এই সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী। এই জন্য আমাদের আকাবেরদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা ঈমানদার হতে পারো। কথা বলেন ঠিক? আজকের এই বৃষ্টির মাঝেও আপনারা কিন্তু প্রমাণ করেছেন আপনারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সোলজার। কথা বলেন ঠিক কিনা? তার পূর্বে আলোচক বৃন্দ অনেক চমৎকার আলোচনা করেছেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বুকে ধারণ করি, লালন করি, এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই। ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর কিছুই হতো না যদি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভ আগমন না করতেন। ঠিক কিনা? তো আমরা সুন্নি যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে? আমরা আজানের আগেও দুরূদ ও সালাম মানি, আজানের পরও দুরূদ ও সালাম মানি। আমরা জানাজার আগেও দোয়া মানি, আমরা জানাজার পরও দোয়া মানি। আমরা নবীকে বসেও সালাম দেই, মহব্বতে দাঁড়িয়েও সালাম দেই। তাহলে আমরা তো সব ইবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি। আর যারা এই দিনটাকে, সহজ দিনটাকে কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে দাফন করতে চায়, তারা কখনো সাকসেস হতে পারবে না। আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইদানিং দেখেছেন, গত পরশুদিনে দেখেছেন এক মাজারকে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কি উচিত? এটা কি উচিত? সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়, আমরা মাজারে সিজদা করি না।
আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। কিন্তু আপনি কেবা কারা কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে, হয়ে যেতে পারে, আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুড়িয়ে দেওয়া, ভেঙ্গে দেওয়ার মানি হলো একটা দুর্বিসন্ধি। এর দ্বারা প্রমাণ হয় ওই ১৫০০ বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায়। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। যদি ওলি আল্লাহদের মাজার সুরক্ষা থাকে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আকাবেরদের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে, তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে। আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙ্গা শুরু করেছে, আমি মনে করি তারা দুর্বৃত্তকারী, এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্টকারী এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি অনেক মন্দিরে যখন ভাঙচুর করা হয়, সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয়। কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলেছি, আল্লাহর ওলির মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে, এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডলীদের কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা জ্ঞাপন নাই। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ, তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ঈমান আকীদার ব্যাপার নিয়ে ওলি আল্লাহর বিদ্বেষ যারা ছড়িয়েছিল, ওই সমস্ত লোকগুলো এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যেই সময় উলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে, এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে তারা উলামায়ে কেরামদের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদেরকে বলেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের 40 থেকে 42 বছরের উলামায়ে কেরামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল, সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জশ্নে জুলুসের দিন আসতেছে, এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি বলবো, নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, নবীর আগমনে জশ্নে জুলুস করতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় দলিল তালাশ করবেন না। নবী দুনিয়াতে এসেছে, এই আগমনে আমরা কি খুশি না বেজার? আমি বলবো, তরুণ যারা রয়েছে কোনো বিপদে পা দিবা না। তরুণদেরকে বলছি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে। কি গজব নামে? আসমানি গজব নামে। আমি আবারও বলছি, যেই সমস্ত মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু তাই বলে কোনো ওলি আল্লাহর মাজারকে ভাঙবেন, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিচ্ছি, শুনেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোন অস্ত্র কি পৃথিবীতে আছে? নাই। কারণ ওলি আল্লাহরা আমার নবীর মহব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মিলাদুন নবী পেয়েছি। আমরা মুমিন মহব্বত জানতে পেরেছি, আমরা হককে জানতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান? নবীর আগমনে কারা কারা নবীকে ভালোবাসায় বরণ করতে চান? হাত তুলে দেখাবেন নিশ্চয়। আমার যুবক ভাইয়েরা, বৈরী আবহাওয়ার ভিতরে অনেক লম্বা চূড়া আলোচনা আজ আমি করব না। আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই, এমন একটা সময় আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে ঈমান লুণ্ঠন করার জন্য এক শ্রেণী মানুষ আসবে। জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে।
এই জন্য সবার কথা শুনলেই মনে হয় উনি সব হক কথা বলে, এমুকের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে, আরেকজনের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে। এখন এই বিরাজমান পরিস্থিতিতে আপনি কোন দিকে যাবেন? আপনি যদি কোন দিকে যাবেন চিন্তা করেন। আমার নবী আপনার নবীর দুইটা হাদিস হৃদয়ে লালন করা লাগবে। এক নম্বর, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী এখানে সীমাবদ্ধ রাখে নাই। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী তো ভালো করে জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব, আর অন্য দলেও দাবি করব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে চমৎকার ভাষায় আর একটা হাদিস বলে আমাদেরকে একটা ঠিকানা দিয়ে গেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কুরআন আর একটা হলো আহলে বায়েত। এই জন্য দেখবেন আমরা সুন্নি যারা, তারা আহলে বায়েতের শান শুনলে মনটা পাগল হয়ে যায়, ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আহলে বায়েতের কথা নবী কেন বলেছেন? আমার নবী আপনার নবী বলেছেন, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উঠার পরে বেঁচে গেছে, ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে, যাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে, দুনিয়ার যত ঝড় তুফান আসুক না কেন, কোন ঝড় তুফান, বাতিলের ঝড় তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কর্ণফুলীর বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এমন একটা সময় এসে গেছে রে বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, ততদিনের মধ্যে আমরা নবীকে চেনা লাগবে। আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না। আরে বাবা, ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোনো মৌলানা মৌলবীর নয়। নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবীকে দিয়া বলায়, আমার নবী আপনার নবী কয়, হ্যাঁ আমার আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন, এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ। এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা, আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার?
এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছি আমি খুশি না আমি বেজার, এরা হলো বেঈমান। এটা আমার মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো। আর রাইসুল মুফাসসির নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ফজল মানে হলো ইসলাম। তো সাহাবারা তাফসীর বুঝে না, তুমি মৌলবী তাফসীর বুঝো। সাহাবারা তাফসীর করে, যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায়, যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবীরা নবীর থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে, ওই সাহাবী বুঝে না, তুমি বুঝো। তাহলে ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? এটার নাম ঈদ। এটার নাম কি? আরে কথা কোন, এটার নাম কি? এই জন্য তিনি বলছেন একটা হলো ইসলাম, দুই নম্বর কি? কই ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোরআন পাই আমি খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি? জবুরে চাইতে, ইনজিলে চাইতে, ত্রিপিটক চাইতে, বাইবেলে চাইতে। তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? এটার নাম ওই ঈদ। এটার নামে কি? আল্লাহ বলছেন যদি বান্দা, যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, তারা কি করে? তারা যেন আনন্দ করে। ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলি মাথা নষ্ট হয়ে যায়। আরবি ঈদ কইলি অনেকে কি বলে, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলি মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বললে কান কাইটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো। আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলা থেকে রক্ত ফেলে দিবে। জুমার দিন কি বলে? ঈদ, ঠিক কি না? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে? কতক্ষণ আরাফের দিন কি বলছে? ঈদুল আজহাকে, ঈদুল আরাফাকে, ঈদুল জুমাকে, ঈদুল আজহাকে, ঈদুল ফিতরকে, সকল ঈদের সেরা ঈদ মিলেনি ওয়াজ। এই কথাগুলো আকীদার ওয়াজ, এটা ঘটনা না, এটা চেতনা। তাহিরি ঘটনা কম বলে, চেতনায় কথা বেশি বলে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগে কি লাগে না? তাহলে এই কালিমা, যেই ধর্মের কালিমা পরে মুসলমান হয় সেই ধর্মের নাম কি? আর ওদের নাম কি? একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফুলী চল্লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য, ধরুন আমি তারে মুসলমান মানাইতে যাই, বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাড়িতে চলে যাও। রাস্তায় গিয়ে সে মারা গেল, এখন তাকে কি গোসল দিবে নাকি পূর্বে? নো, সে মুসলমান হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো বুঝছ না বাবা,
লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন, বন্ধু গো, এরা যদি আমি আল্লাহকে পাইতে, কষ্ট নিও না, নাফসে কষ্ট নিও না, কষ্ট নিও না। এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। তবে নবীর মহকে মহব্বত করার নাম তো ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, তো যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এইজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো বাবা বক্স সব এইদিকে ফিরে দিছ না, আমার কানে কি আওয়াজ আওয়া লাগতো না? এটা তো বুঝতে হবে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে, সব ওইদিকে দিয়ে বুঝাচ্ছ ডালমে কুচকালা হয়, এই মনিটরে একটু সাউন্ডটা দাও। এই বাবা কৃপণতা করিস না, আমার পর আর কোনো বক্তা নাই, এই পিছনে সাউন্ড একটু দিয়ে রাখেন, তাইলে বুঝবো যে আমি মাঠে আছি। নাইলে তোমার গলা ভেঙে যাবে, গলা থাকবে কর্ণফুলি, বড়ি যাবে ব্রাহ্মণবাড়িয়া। তাইলে কি আগামীকাল মাহফিল করতে পারবো? বাবা শোনেন, আকাশ ডাকতেছে না, বিদ্যুৎ আকাশ চমকাচ্ছে না, এই দেখছেন নি? হ্যাঁ, খুব মনোযোগ। আজকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কর্ণফুলীর শ্রেষ্ঠ সন্তান। এত বড় বৃষ্টির ভিতরে আপনারা লড়েন নাই, তার মানে বুঝতে হবে যে আপনাদের হৃদয়ে অন্নবদ্দিন মদিনাওয়ালার প্রেম আছে। কার কার প্রেম আছে তুই হাত তুলে দেখান না, দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি তুমি আধার তুমি মুদের, তুমি মুদের, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতের দরদ মাখা কণ্ঠে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন।
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী চান্দা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا معجز ومكرم আজিম শান চট্টগ্রাম কর্ণফুলী চরলক্ষা ৫ নং ওয়ার্ড রেজায়ে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি যুব সংগঠনের উদ্যোগে আজিম শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চমতম আজিম শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সওদাগর সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান ওয়াইজ, উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা কারি মৌলানা মোহাম্মদ রায়হান জালালি আশিকি সাহেব, বিশেষ ওয়াইজিন আল্লামা মৌলানা জামাল উদ্দিন রজবী সাহেব, উপস্থাপনায় মৌলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, উপস্থিত আছেন জনাব কুরবান আলী নয়ন, জনাব শাকিল খান সাংগঠনিক সম্পাদক সহ আজকের উদ্বোধক ৫ নং ওয়ার্ড চরলক্ষার ইউপি সদস্য জনাব জসিমউদ্দিন ভাই, প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী দানবীর আলহাজ এস.এম. মামুন মিয়া সাহেব, প্রধান মেহমান বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফুরকান সাহেব,
আমার চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা ওয়া তুজ্জার, সামিন ইজাম, বিরদারান ইসলাম পর্দার আড়ালে দেখেছি অনেক অসংখ্য মা বোনেরা পর্দায় আড়ালে অবস্থান করে প্রজেক্টের মাধ্যমে ওয়াজকে শ্রবণ করছেন। দূর দূরান্ত থেকে আগত নবীর প্রেমিক বৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা এবং অসংখ্য মিডিয়া বৃন্দ এবং অনেক স্বেচ্ছাসেবক, অ্যামাজিং ফিগার, অনেক ইয়াং যুবক আমাকে রিসিপশন করে এই পর্যন্ত আমাকে প্রোটেক্ট করছেন। প্রশাসন সহকারে আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বৃষ্টির মাঝেও আমাদের সকলকে আল্লাহ পাক একত্রিত হয়ে আলোচনা শোনার তৌফিক দিচ্ছেন। শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আমি দেখেছি রাস্তাঘাটে অসংখ্য প্রজেক্টর দেওয়া হয়েছে, পুরুষের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে, মা বোনদের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে। ভেতরেও জায়গা নেই, বাহিরেও জায়গা নেই, রাস্তা পুরা ব্লক। এর দ্বারা প্রমাণ হয় বৃষ্টি বাদলার মাঝেও যেহেতু মানুষ আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ, এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও হাজারো মানুষের উপস্থিতি এবং অসংখ্য প্রতিবন্ধকতার মাঝেও আজকে যারা অসংখ্য প্রেমিকগণ মাহফিলে এসেছেন, তার মানে প্রমাণ হয়ে গেল মহাব্বত করেন আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই নবীর পক্ষে আছি তো ইনশাআল্লাহ, আছি তো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি, বলুন হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে বলেন মারহাবা।